আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আন্তর্জাতিক সংস্থার সদস্য সংখ্যাগুলো সম্পর্কে জানাবো। মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এই যে সংস্থার সদস্য সংখ্যা কিন্তু আমাদের প্রায় পরীক্ষাতে আসে। চাকরি, অ্যাডমিশন, মেডিকেল, ভার্সিটি যে কোনো পরীক্ষাতে কিন্তু এই সংস্থা থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন থাকে। কিভাবে তোমরা এগুলো মুখস্থ করবে এবং কিভাবে তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। তো তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, ভালো লাগলে শেয়ার করবে। আন্তর্জাতিক সংস্থার সদস্য সংখ্যা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও কিন্তু এগুলো লিখে নিতে পারো। তাহলে কি হবে, অ্যাট এ গ্ল্যান্স বা এক নজরে তোমাদের মুখস্থ করে ফেলতে সুবিধা হবে। প্রথম আসি বিমস্টিক। বিমস্টিকের সদস্য সংখ্যা 7টি, সার্কের সদস্য সংখ্যা 8টি, D8 এর সদস্য সংখ্যা 9টি, ব্রিক্সের সদস্য সংখ্যা 10টি, অপেক এর সদস্য সংখ্যা 12টি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু উপর থেকে একটা একটা করে সংখ্যা কিন্তু বাড়তেই আছে, একটা করে না, 2টা 3টে কিন্তু উপর থেকে আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। তোমরা খেয়াল করছো, প্রথমে 7, 8, 9, 10, 12। এরপরে আছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ, এখানে সদস্য সংখ্যা 27টি। ন্যাটো এর সদস্য সংখ্যা 32টি। ন্যাম এর সদস্য সংখ্যা 121টি। IMF এর সদস্য সংখ্যা 191টি। UN এর সদস্য সংখ্যা 193টি এবং ফিফা এর সদস্য সংখ্যা 211টি। এর ভিতরে কিন্তু এই যে বিমস্টিক আর সার্ক, D8, ব্রিক্স, অপেক এবং ইউ আর ন্যাটো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন একটা কমন থাকেই। তো তোমরা কিভাবে দ্রুত মুখস্থ করবে, এভাবে বলতে পারো বিমস্টিকের 7টি, সার্কের 8টি, D8-এর 9টি, ব্রিক্সের 10টি, অপেকের 12টি। এইভাবে তোমরা খুব দ্রুতই একসাথে মুখস্থ করে ফেলতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।